আমার এই ছোট্ট চ্যানেলটি এজেড ব্লগসের সকল বন্ধুকে জানাই অনেক স্বাগত ও ভালোবাসা। আজকে আমি তৈরি করছি ফলুই মাছের রেসিপি। এই মাছটা এইভাবে করলে খেতে দারুণ অসাধারণ হয়। 3 দিন মুখে লেগে থাকবে এই টেস্টটা, এত সুন্দর লাগবে। দেখা যাক কীভাবে তৈরি করছি, আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ থাকলো। আমি এখানে সর্ষে বাটা, ধনে পাতা আর টমেটো কেটে নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 2 কাঁচা লঙ্কা। আর ভিডিওটা পুরো না দেখলে তোমরা বুঝতে পারবে না কীভাবে রান্না করছি। প্রথমে আমি মাছগুলোকে নুন মাখিয়ে রেখে দিয়েছি, আর কড়াইয়ে তেল গরম করে এগুলো বেশ ভালো করে ভেজে নেব। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, একটা কমেন্ট করে দেবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধু হয়ে পাশে থাকবে। সব মাছগুলো আমি এইভাবে ভেজে তুলে নিচ্ছি। এই মাছটার টেস্টটা দারুণ সুন্দর খেতে, আর এইভাবে তৈরি করলে তো খুবই সুন্দর লাগে। যাই হোক, সব মাছগুলো ভেজে নিয়েছি এইভাবে। এরপর তেলের মধ্যে দিয়ে দিলাম একটা গোটা টমেটোটা বেশ ভালো করে ভেজে নিচ্ছি। একটু নুন দিয়ে দিলাম, কারণ টমেটোটা তাড়াতাড়ি করে গলে যাবে, আর ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। এখনই কিন্তু আমি সর্ষে বাটাটা দেবো না, দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম জল পরিমাণ মতো, তারপরে দিলাম পরিমাণ মতো হলুদ আর নুন, দিয়ে দিলাম 2 কাঁচা লঙ্কা। তোমরা চাইলে ঝালটা বুঝে দেবে। এরপর আমি দিয়ে দিলাম সর্ষে বাটাটা। যখন ঝোলটা ফুটবে তখনই সর্ষে বাটা দিয়ে দিলাম। আর সর্ষে বাটার নিচের অংশগুলো আমি দিলাম না, খোসাগুলো, ওপর থেকে জলটা দিয়ে দিলাম। মাছের ঝোলটা ফুটে উঠেছে, এরপর আমি মাছগুলো সব দিয়ে দেব। তোমরা এইভাবে তৈরি করে দেখবে, চাইলে একটু এর মধ্যে পোস্ত বাটাও দিতে পারো, দারুণ সুস্বাদু হয় এইভাবে তৈরি করবে। এবার আমি মাছগুলোকে ভালো করে ঝোলের মধ্যে চুবিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব, তবে খুব একটা বেশিক্ষণ ফোটাবো না, 3 থেকে 4 মিনিট। তৈরি হয়ে গেছে আমার এই মাছের রেসিপিটি, তবে এখনও পুরো সম্পূর্ণ তৈরি হয়নি, আরও একটু বাকি আছে। মাছগুলো আমি একটা অন্য পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। সব মাছগুলো একটা অন্য পাত্রের মধ্যে ঢেলে নিলাম, দেখতেই পাচ্ছেন। এরপর আমি এর মধ্যে এই মাছগুলোর মধ্যে দিয়ে দিলাম কোচানো ধনে পাতা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ফিরে আসবো আবার কোনো নতুন রেসিপি নিয়ে, আর তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে রেখে নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে চলে যাবে। ফিরে আসবো আবার নতুন রেসিপি নিয়ে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।